বিশ্ব অর্থনীতি আবারও অনিশ্চয়তার মুখে। ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুঁশিয়ারি ঘিরে আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। জ্বালানি সরবরাহের সম্ভাব্য সংকট এবং ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাবে এক ধাক্কায় পড়ে গেছে সোনার দাম, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। সোমবার সকালে এক ধাক্কায় দাম কমল সোনার। ট্রাম্পের হরমুজ অবরোধের ঘোষণায় বাজারে ধস। ট্রাম্পের ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে সোনার দাম একেবারে 2.2% কমে আউন্স প্রতি $4,650 নিচে নেমে যায়, যা গত সপ্তাহের পুরো লাভের অঙ্ক মুছে দিয়েছে। ইসলামাবাদে ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে বৈঠক ভেস্তে যেতেই আরও শক্ত হাতে হরমুজের রাশ টানতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সরবরাহের সংকটের আশঙ্কা ছড়িয়ে পড়তেই মুহূর্তেই নেমে গেল সোনার দাম, আর চাপে পড়ল ভারতীয় শেয়ার বাজার। বিনিয়োগকারীদের মধ্যে বাড়ল অনিশ্চয়তা, আর সেফ হেভেন হিসেবে ডলারের প্রতি ঝুঁক বাড়াতেই স্বর্ণ বাজারে দেখা দিল বড় ধস। ট্রাম্পের ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে সোনার দাম একেবারে 2.2% কমে আউন্স প্রতি $4,650 নিচে নেমে যায়, যা গত সপ্তাহের পুরো লাভের অঙ্ক মুছে দিয়েছে। ফেব্রুয়ারির শেষে মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সোনার দাম 11% বেশি পড়েছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের বড় অংশই সোনা থেকে সরে গিয়ে ডলার মুখে হচ্ছেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ভারতে সোনার বাজারেও এর প্রভাব পড়েছে। রবিবার 12 এপ্রিল সারা দেশে 24 ক্যারেট সোনার দাম দাঁড়ায় গ্রামে 15,283 টাকা, আর 22 ক্যারেটের দাম 14,009 টাকা। এমসিএক্সে 24 ক্যারেট গোল্ড ফিউচার্স সামান্য বাড়লেও তা এখনও অস্থির অবস্থাতেই রয়েছে। 10 গ্রাম সোনার দাম 1,52,690 টাকায়। বিশেষজ্ঞদের মতে হরমুজ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই রুট অবরুদ্ধ হওয়ার আশঙ্কা বাজারকে আরও অস্থির করে তুলেছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে সোনা, তেল, শেয়ার সব বাজারেই। সপ্তাহের প্রথম দিনেই বড় ধাক্কা খেল শেয়ার বাজার। ট্রাম্পের হরমুজ অবরোধ, আন্তর্জাতিক বাজারে অস্থির ও অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ফলে সোমবার সকালে সূচক খুলতেই বড় পতন চোখে পড়ে। অন্যদিকে দিনের শুরুতেই 30টি শেয়ারের সূচক 1,613.9 পয়েন্ট পড়ে দাঁড়ায় 75,937.16। 50টি শেয়ারের সূচকও 461 পয়েন্ট নেমে খুলেছে 23,589.60-তে। আগের লেনদেনের দিনে এই দুই সূচক যথাক্রমে 77,550.25 এবং 24,050.60-তে বন্ধ হয়েছিল। শুরুর লেনদেনেই বাজারের চিত্র ছিল স্পষ্টভাবে নেতিবাচক। জাতীয় শেয়ার বাজারে 2,409টি শেয়ার পড়েছে, বিপরীতে বেড়েছে মাত্র 275টি। অপরিবর্তিত থেকেছে 59টি শেয়ার। ফলে বাজার জুড়ে বিক্রির চাপই বেশি চোখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তাই এই পতনের মূল কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জেরে উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যেও। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে 8% বেড়ে প্রতি লিটার $103 পৌঁছানোর আতঙ্ক বাড়িয়েছে বাজারে। যদিও আগাম মিলেছিল এই পরিস্থিতি। সূচকের প্রাথমিক সূচক দিন শুরু করেছিল 191.5 পয়েন্ট পতনের মধ্যে দিয়ে, যা স্পষ্ট করে দিয়েছিল দিনের শুরুটা ভালো হবে না। তবে বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা কিছুটা আশার আলো দেখিয়েছেন। 9 এপ্রিল তারা মোট 672.09 কোটি টাকার শেয়ার কিনেছে। একই সঙ্গে দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরাও 410.05 কোটি টাকার শেয়ার কিনে বাজারে কিছুটা ভরসা জোগানোর চেষ্টা করেছেন। এদিকে এশিয়ার অন্যান্য বাজারেও একই ছবি। জাপানের নিক্কেই সূচক 539.11 পয়েন্ট পড়ে গিয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও 266.54 পয়েন্ট নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকেও পতন, কমেছে 71.20 পয়েন্ট। সামান্য নিম্নমুখী সাংহাইয়ের সূচকও। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির চাপে সপ্তাহের শুরুতেই ধাক্কা খেল দালাল স্ট্রিট। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর বিনিয়োগকারীদের।
হাই নিউজ নেটওয়ার্ক।